আসসালামু আলাইকুম। আমার ফেসবুক অডিয়েন্স এবং টিকটকের অডিয়েন্স সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আসলে আমি ভাইরাল পারসন না, ছোট একজন ইউজার। তো হয়তো বাস মনের আনন্দে একটু ভিডিও করি। ভিডিও ভাইরাল না হইলেও মনের ভিতরে একটু আনন্দ থাকে, একটু দেখা গেছে নিজে থেকে একটু ভালো লাগে বিদায় সবাই করে। এই উদ্দেশ্যে ভাইরাল হওয়ার নিশায় না। তো আমার কিছু কিছু আত্মীয় স্বজন, আমি তাদের কখনো চিনিও না। অনেক আত্মীয় স্বজন আছে, হয়তো বা আত্মীয় স্বজন কিন্তু কোনো যোগ জিজ্ঞাসা নাই, পরিচয় নাই, কোনো দিন ফোন দিয়ে ভালো মন্দ একটা খোঁজ খবর নেয় না। হ্যাঁ, তো আমার ভিডিও নাকি ওনারা দেখে। তো ফেসবুক তো আমার ভিডিও দেখে না, ফেসবুক আমার ভিডিও ভাইরালও করে না। তো ওনারা কেমনে দেখে সেটা আমি জানি না। ওনারা দেখে ওনাদের নাকি জ্বলে, বা আমি খারাপ, ভিডিও করা কি খারাপ? তো ভিডিও যদি করা খারাপ হয় তাহলে বাংলাদেশের ভিতরে এত মানুষ, এত নারী পুরুষ কেন ভিডিও করে? আর ভিডিওতে আনন্দটাই আলাদা। মানুষের যে ধরুন আপনাদের নিজের টাকা দিয়ে নিজেরা ফোন কিনলেন, নিজের টাকা দিয়ে নিজেরা আনন্দ করতেছেন, খাইতেছেন। এখন যদি দেখেন যে আপনার নিজের টাকা দিয়ে ফোন কিনে কখনো পরিচয় নাই বা জানেনও না ওরা আপনার কে, তারা যদি আপনারা ফোন দিয়ে মানে বকা দেয় বা অন্য ধরনের কথাবার্তা বলে, তখন আপনাদের থেকে কেমন লাগবে? যে আমি যাদেরকে চিনি না, শুনি না, তারাই গালিগালাজ করবো যে টিকটক করা ভালো না, খারাপ, ওইটা সেটা। তো তাদের উপদেশ দিয়ে আমি কি করবো? তারা যদি আমার কোনো দিন পরিচয় দিতে বা ভালো মন্দ একটা জিজ্ঞেস করতে বা কোনো একদিন কথা বলতে পারতাম যে অমুক আমার আত্মীয় স্বজন, এমনও তো না। আর আমি কিসে ভালো থাকুম, কিসে সুখে থাকুম, সেটা তো আমি নিজেই জানি না। আমি ছোট মানুষ। আপনাদের কাছে কি মনে হয় আমি ছোট মানুষ? একটু কমেন্ট করে বলুন তো। আমি মনে হয় যে ফিটার খাই, যে আমার আত্মীয় স্বজনের আমার জ্ঞান দেয় যে টিকটক করা ভালো না, টিকটক করলে নাকি আমি বিয়ে করতে পারুম না। দূর ও না, আমার ফোলা ফাইনে বিয়ে দিতে পারুম না। বুঝতে পারছেন কি? তো যাক, টিকটক করেন যে মানুষের কি ছেলে মেয়ে বিয়ে হয় না? ওনারা কে বুকে হাত দিয়ে বলতে পারবো যে এখন বর্তমান সিচুয়েশনের ভিতরে, বর্তমান যুগে কে বলতে পারবো যে বুকে হাত দিয়ে যে আমি একটা ছবি অনলাইনে আপলোড করি নাই, বা টিকটক করি নাই, বা ভিডিও করি না, বা ভিডিও দেখি না, বা টাচ ফোন চালাই না? এমন কোন লোক আছেন দেখি তো। যদি এরকম কোনো লোক থাকেন আমার কমেন্টে এসে বলে যাবেন অন্তত একবার হলো। কারণ আমার ভিডিও তো ফেসবুক দেখবে না, কারণ ফেসবুকে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের বা মেয়েদেরকে দেখে না, দেখে টোকাই, রাস্তার পাশের পাগল, ওইটা সেটা, এদেরকে ভাইরাল করে। আর যারা নোংরা ভিডিও করে তাদেরকে ভাইরাল করে। তো ফেসবুক আমাদের ভিডিও ভাইরাল করবো না, বা আপনার হচ্ছে টিকটকও করবো না। কিন্তু হয়তো বা মনের আনন্দে ভিডিও করি, ফোন কিনছি, একটু ভালো লাগে, সবাই করে, নিজেরাও করি, একটু সময় কাটানো। দেখে চাকরি করি বা ফ্যামিলিও কষ্ট করে, আপনার এর ফাঁকে ফাঁকে হয়তো বা অবসর সময়টা একটু কাটাই। এই অবসর সময় কাটানোর ভিতরে হয়তো বা একটু ভিডিও করার মাধ্যমে মনের ভিতরে একটু ফুর্তি থাকে। কিন্তু এটারে কেন্দ্র করে যদি আপনার আত্মীয় স্বজনদের জ্বলে, তো তাই বলে কি ভিডিও করা ছেড়ে দেব? এত সহজ? আমার টাকা দিয়ে ফোন কিনছি, মনো ভিডিও করেই যাব। ফেসবুক ভাইরাল করুক বা না করুক সমস্যা নেই। আর বউ তো আমার মাশাআল্লাহ থাকবেই আমার পাশে। বুঝতে পারছেন? কারণ এই বউ নিয়ে ভিডিও করলে নাকি সমস্যা। এই বউ নিয়েই ভিডিও করবো সবসময়, ইনশাল্লাহ। দোয়া করবেন। আর নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ। একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু ফলো দিয়ে পাশে থাকেন। একটু দেখেন না, এই গরিব বান্দাটারে একটু ঠেলে উপর দিকে উঠানো যায়নি। যদি উপর দিকে উঠাতে পারেন সমস্যা নেই, লাভ দিয়ে নিচে পড়ে হাড্ডি ভাঙিয়ে যাক, আমার সমস্যা নেই। বাংলা আমার হার ভাঙবো, ঠেললে আপনারা উপরে উঠে দেন আমার। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন ইনশাল্লাহ যেন আগিয়ে যেতে পারি। আমাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।